মৌলভীবাজারে প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের মাঠ বিক্রির পাইতারা, প্রতিবাদে মানববন্ধন ও র্যালি। বিস্তারিত দেখুন তিমির বণিকের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে। মৌলভীবাজারে প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের খেলার মাঠসহ মিশনের ভূমি বিক্রির পাইতারার অভিযোগে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার দুপুরে প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডে বসবাসকারী পরিবার ও হোস্টেলের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছেন, চার্চ উন্নয়নের নামে অতীতীয় সিলেট, সুনামগঞ্জ ও শায়েস্তাগঞ্জ এলাকায় চার্চের সম্পত্তি বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। একই ধারাবাহিকতায় এখন মৌলভীবাজার চার্চ কম্পাউন্ডের খেলার মাঠ ও অফিস সংলগ্ন জমি বিক্রির চক্রান্ত চলছে। ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থে তারা এই মাঠকে বিক্রির এবং হস্তান্তরের পায়তারা করছে। আমরা এটির প্রতিবাদ জানাই। এই মাঠ আমাদের প্রয়োজন, আমাদের ছেলেমেয়েদের খেলাধুলা করার জন্য, আমাদের ছাত্রাবাসের ছেলেদের খেলাধুলা করার জন্য এবং বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনার করার জন্য এটি আমাদের প্রয়োজন। তারা অভিযোগ করেন, মিস্টার শঙ্কর মারাক, মিস্টার সুমেন বেশরা এবং রেভা জাকব কিস্কু নামের কয়েকজন অনিয়মতান্ত্রিক, স্বঘোষিত এবং অবৈধ ব্যক্তি এবং তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এই চক্রান্তে জড়িত। মিশনবাসীদের দাবি, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত চার্চ কম্পাউন্ডে কোনো বৈধ সাধারণ সভা হয়নি, গঠিত হয়নি বৈধ কমিটি। ফলে পুরনো কমিটির ছত্রছায়ায় কিছু প্রভাবশালী ব্যক্তি প্রতিনিয়ত জমি বিক্রির ষড়যন্ত্র করছে। এই বিষয়ে ভূমি উন্নয়ন কমিটির পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। কমিটি নামে গঠন করে তারা এই বিক্রি করছে এবং সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে সেটি করা হচ্ছে। সুতরাং আমরা মৌলভীবাজার প্রশাসনকে অবহিত করতে চাই, দয়া করে আপনারা আমাদের যারা মিশনে অবস্থান করছি তাদের পক্ষে দাঁড়িয়ে এই মিশনের জায়গাকে রক্ষা করবেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন গির্জাপাড়া আছে, কিন্তু সেখানে গির্জা নেই। অতীতে এ ধরনের ঘটনা ঘটেছে, যার জন্য আমরা সেই প্রতিষ্ঠানকে হারিয়েছি। আজকে আমরা কোনোভাবেই এই প্রতিষ্ঠানকে হারাতে চাই না। একই সঙ্গে সাব রেজিস্ট্রারকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে যেন কোনো জমি বিক্রি বা লিজ সংক্রান্ত রেজিস্ট্রি কার্যক্রম না হয়। মানববন্ধনকারীরা বলছেন, এই দুর্নীতিবাজদের বেশিরভাগই ভারতের সীমান্ত এলাকায় বসবাস করে। আইনি পদক্ষেপ নেওয়া হলে তারা নিজেদের ভারতীয় নাগরিক দাবি করে পার পেয়ে যায়। চার্চ কম্পাউন্ডের ঐতিহ্য ও সম্পদ রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিশনবাসীরা। চার্চ কম্পাউন্ড জমি বিক্রির নেপথ্যে কারা নাড়ছে কলকাঠি, তা নিয়ে বিস্তারিত থাকবে অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।